আজকের ভিডিওটা এই এলোমেলো ঘর দিয়ে শুরু করলাম। দেখো বিছনাটা ঘুম থেকে উঠেছি, বিছনা গোছাইনি, সব কিছু কালকে বিয়েবাড়ির কাপড় জামা সব কিছু এলোমেলো হয়ে আছে। নিচটাও দেখো জুতো টুতো একদম সারা বাড়ি কী কী হয়ে আছে। তো চলো ঘরটা গুছিয়ে তারপরে আসছি। ঘর দুপুর একদম দেখো একদম টিপটপ করে রেখে দিলাম। আর বিছনার চাদরটা পাল্টে নিয়েছি, বালিশের কাপড় টাপড় সব পাল্টে দিয়েছি। তো এই যে এগুলো কাচতে নামালাম। তো ওগুলো চলো কেচে দেবো। আর ঘর দেবো সব ঝাড়া হয়ে গেছে, উঠান বাড়ি ঘর দেবো সব ঝাড়া হয়ে গেছে। চলো এখন বাকি কাজ করি। ওইদিকে গ্যাসটা সব মুছে নিলাম, গ্যাসটাও দেখো মুছে এগুলোও মুছে নিয়েছি, কারণ আজকে নিরামিষ খাবো। তো চলো এখন রান্নাঘরটা মুছে নেবো, রান্নাঘরের অবস্থা ভালো না। আর শিলনোড়াটায় যেহেতু মশলা করবো, শিলনোড়াটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে তো হাঁড়ি কড়াই সব মেজে রেখেছি নিরামিষ খাবো বলে। তো আজকে এই যে এগুলো মাজবো, মানে এটাতে রুটি করা হবে তার জন্য এটাও মাজবো। আর এই যে রান্নাঘরের সমস্ত কাপড় এখানে নিয়ে নিয়েছি, এগুলো এখন কেচে দেবো। তো তারপরে সবার আগে চলে আসলাম এই যে রান্নাঘরটা লেপামোছা করতে। আর এই উনুনটা এই জায়গাটাতে এত ভেঙে যায় কি বলবো, এত মাটি দিয়ে জোড়া লাগায় কিন্তু এই জায়গাটাই ভাঙে, অন্য কোথাও ভাঙবে না, শুধু এই জায়গাটায় ভাঙবে। আর এই জায়গাটা আমি যে মানে যখনই ঘর লেপি না কেন এই জায়গাটা আমাকে ঠিক করতে হবে। আর উনান লেপতে কিন্তু আমার ভালো লাগে না, তোমাদের আগেই বলেছি। তো দেখো ওই দিকের উনুনটা কিন্তু আমি ভালো করে এদিকে লেপে নেওয়ার পরে এইদিকের উনুনটা মাটি দিয়ে ভালো করে লেপে নিয়ে তারপরে ঘরটা লেপে নেব। এখন বাজে 10 মিনিট কম, 10 মিনিট বলছে 8 মিনিট কম 10টা। তো এখনও পর্যন্ত আমার মুখে এক ফোঁটা জলও মানে উঠেনি। বাবা তো ওই যে আমার ননাসার বাড়ি থেকে রুটি নিয়ে এসে খেলো, আমি এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, এখনও অনেক কাজ আছে। মানে রান্নাঘরটা লেপলাম, লেপে মেয়েকে খাইয়ে জায়ের বাড়িতে দিয়ে আসলাম। তো চলো এখন মানে পাকা ঘর দুপুরগুলো লেপবো, লেপে তারপরে উঠোনটা লেপবো। তো পাকা ঘর তারপরে বারান্দা সব কিন্তু লেপে মুছে নেওয়ার পরে কিন্তু দেখো উঠানটা লেপতে চলে এসেছে। আর উঠানটা দেখো এক পাশে কিন্তু লেপা হয়ে গেছে, আর এক পাশটা কিন্তু আমি লেপে নিচ্ছি। তো আমাদের উঠানটা যেহেতু ছোট, মানে লেপতে অতটা সময় লাগে না আর তাড়াতাড়ি হয়ে যায়। আর কি বলতো, আগে না আমি এভাবে লেপতে মুছতে পারতাম না, মানে যখন আমি বাপের বাড়িতে ছিলাম, মানে এই যে হাতটা এইদিকে একবার ওইদিকে একবার নিয়ে যেতে হয় না, এইভাবে আমার না মাথা ঘুরে। তো এখন না সময়ের সাথে সাথে বলে না যে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়, তো আমারও না সময়ের সাথে সাথে এখন সব কিছু মানে পাল্টে গেছে। এই যে এত লেপামোছা করেছে, হ্যাঁ পরে একটু শরীরটা খারাপ লাগবে, কিন্তু যখন কাজগুলো করছিলাম না তখন না অতটা মানে মালুম হচ্ছে না, মানে কষ্ট হচ্ছিল না, কিন্তু কাজগুলো করার পরে কষ্ট হয়েছে। তো বন্ধুরা 11:30 বাজে আর আমার সমস্ত কাজ শেষ। এখন শুধু কলের পাটটা ঝাড় দিয়ে চান করে নেব। তো চলো কলের পাটটা ঝাড় দিয়ে চান করে নেই। আর খুব কান্না করছে, ওই যে এখন খেলছে, ওই যে দেখো ধোয়া কাচা জামা কাপড়গুলো নিয়ে এসে এইখানে রেখে দিচ্ছে। চলো চান করতে যাব। দেখো দাদা এদিকে নিয়ে আসলো পুরি, দাদাকে পুরি নিয়ে আসতে বললাম, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। তো ভাবলাম যে চলো পুরিটা খেয়ে তারপর চান করি। তো দুটো নিয়ে এসেছে, অর্ধেকটা আমার মেয়ের জন্য রেখে দিলাম, আর এই যে ডেটটা আমি খাবো। আর এই দেখো এদিকে সন্দেশ নিয়ে এসেছে, এই সন্দেশটাও মেয়ে খাবে, একটা আমি খাবো একটা মেয়ে এখন খেয়ে নেবে। তো চলো ফটাফট খেয়ে চানটা করে নিই। তোরা দেখো ভাত বসিয়ে দিলাম, আর এদিকে যে সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। চলো এদিকে ভাতটা হতে থাক, আমি এদিকে ঠাকুর পুজো দিই। বসিয়ে দিয়ে এখন যাচ্ছে ঠাকুর পুজো দিতে। ঠাকুর পুজো বৃহস্পতিবারের পুজো সকাল সকাল দিতে হলো, কিন্তু কিচ্ছু করার নেই, বেলা হয়ে গেছে অনেকটাই। তো চলো এদিকে ভাত হতে থাকবে আর আমি এদিকে পুজোটাও সেরে নেব, মানে এক ঢেলে দুটো কাজ হয়ে যাবে, মানে এক ঢেলে দুটো পাখি। রান্নার শেষ। দেখো এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে এই যে সয়াবিন ভাজা, আর এই যে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। এর বেশি আর রান্না করতে পারলাম না, শরীর একদমই সায় দিচ্ছে না, খুব প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছে। তার জন্য শর্টকাটে যেটা হয় ওটা দিয়েই খেয়ে নিই। এখন বাজে 3টে 7। তো যে তখন তো খাওয়া দাওয়া করে 1টার সময় ঘুমিয়েছি। তো এখন উঠলাম, উঠে ওকে আগে দেখো মুখ টুক ধুয়ে দিয়ে এই যে সন্দেশ দিলাম, খাচ্ছে। আর এই জামা কাপড়গুলো মানে ওকে পাল্টে দেওয়ার সময় পাইনি, এখন ওকে পরিষ্কার করিয়ে দিয়ে বিকেলের কাজ করব। বিকেলের কাজ বলতে উঠান বাড়ি ঘর দেবো, ঝাড় দেবো, জল ভরাবো আর কাপড়গুলো নিয়ে আসবো। তো চলো এই কাজগুলো সেরে তারপরে আসছি। দেখো রেডি হয়ে পড়েছে, এখন 4:45 বাজে, যাব হচ্ছে বাজারে। তো কালকে যে বাড়িতে পুজো, তো কালকে তো বাড়ি থেকে বেরানো একদমই সম্ভব না, তাই আজকে ফল টল যা আছে কিনে নিয়ে আসবো। কালকে
ওইখানে ফল দিতে হবে, আবার বাড়ির ঠাকুরকে পুজো দিতে হবে। তো চলো যাওয়া যাক। আর আইব্রোগুলো করে নেব, কারণ আইব্রোগুলো আমার বিচ্ছিরি হয়ে গেছে। কালকে আমি ওইরকম করে মানে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, কিছু করার নেই, যেহেতু আমাদের বাড়ি থেকে বাজারটা অনেকটাই দূরে। তো দেখো পার্লারে চলে এসেছে, পার্লারে এসে দেখো আমার ভুরু তোলা কমপ্লিট, এখন ভাগ্নি তুলতেছে। তো এখন আছে এই যে জিনিসপাতি দেখছি, তো চলো দেখি পরে। তো পার্লারের কাজ শেষ করে চলে আসলাম মিষ্টির দোকানে। তো আজকে তো সেরকম করে ফাস্টফুড খাওয়া যাবে না, তার জন্য মিষ্টি এদিকে যেহেতু রিয়াকে নিয়ে এসেছি, ওকে তো কিছু খাওয়াতে হবে, তাই মিষ্টি আর সিংড়া খেয়ে নিলাম। বাজার থেকে চলে আসলাম, তো চলো কি কি নিয়ে এসেছি তোমাদের দেখাই। তো সবার প্রথমে দেখো এই যে এখানে দুধ আছে 1 কিলো, তো দুধ নিয়ে আসা হয়েছে। তারপরে এই যে ঠাকুর ঘরের তেল নেই, সর্ষের তেল, তো এই যে একটা বোতল নিয়ে আসা হয়েছে। কলা, তারপরে এখানে 5 রকমের ফল আছে, তোমাদেরকে আর দেখালাম না। আর এইখানে আছে বাতাসা। তো এই যে এগুলো আজকে আমাদের বাজার। সবকিছু বাজার গুছিয়ে রেখে এই যে দুধটা এখন গরম করতে আসলাম। তো অর্ধেক দুধটা রেখে দিব, কালকে ঠাকুর পুজোতে লাগবে, আর অর্ধেকটা গরম করে নিব, কারণ এতটা দুধ তো লাগবে না, তার জন্য। টুসু এদিকে আমার মেয়েকে দুধ খাওয়াচ্ছে, এতক্ষণ আমি খাওয়ালাম। তো ওকে বললাম যে খাওয়া, আমি দুটো কাজ করে নেই। তো একটা কাজ হচ্ছে এই যে এগুলো দিয়ে কালকে সাজা হয়েছে, এগুলো এখনো গোছানো হয়নি। কালকে যেহেতু বাড়িতে অনেক আত্মীয় আসবে আর কাজে সময় পাবো না, তাই এগুলো আজকেই গুছিয়ে নেই। আর একটা কাজ করব হচ্ছে এই যে ঘরের পর্দাটা দেখো খুলে দিয়েছি, ঘরের পর্দা নেই। তো পর্দাটা অনেকটাই বড়, মানে নিচে একদম মানে লেগে যায়, তো ওটা একটু সেলাই করে ছোট করে নেব। এই যে পর্দাটা সেলাই করে নিলাম। তো দেখো কতটা কাপড় কেটে দিতে হয়েছে, এই যে দেখো এতটা কেটে বাদ দিলাম। আর এই যে এখন এই যে সেলাই করে নিয়েছি, কালকে লাগাবো, আজকে আর লাগাবো না। তো এখন যাব টুসুদের বাড়িতে, মানে আমার জায়ের বাড়িতে। আজকে ওদের বাড়িতে রাতে খাওয়া দাওয়া, কারণ কালকে আমরা সবাই উপোস থাকবো পুজোর। তো আলু ভাত খেতে হয়, তো বললো ওদের বাড়িতেই আলু ভাত রান্না করবে আর আমরা সবাই খাবো। তো চলো ওদের বাড়ি যাওয়া যাক, দেখি দিদি ওইখানে কি করছে। এখন বাজে 10:30, মানে 10:40 বাজে। তো আমরা ওই বাড়ি থেকে খেয়ে আসলাম, খেয়ে এসে শুয়ে পড়েছি। তো ওইখানে যে আর ভিডিও করা হয়নি, কারণ ওইখানে আমার ভাসুর ছিল। ভাসুরের সামনে জানো তো একটু লজ্জা লজ্জা লাগে, তার জন্য কিছু ভিডিও করিনি। তো ভিডিওটা শেষ করতে আসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।